আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই উঠান বৈঠক 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী খুকসা কুমারখালীর জাতীয় সংসদ সদস্যের আমরা যাকে দেখতে চাই জামাত ইসলামের মনোনীত নমিনি কুমারখালীর সফল ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আফজাল হোসেন, বাগলাট ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রিয় এলাকাবাসী, এলাকার জনগণ, আপনাদের কাছে নতুন বিষয় নয়। আমরা দীর্ঘদিন এই এলাকাতে আসলে সবার জানা জামাত ইসলামী আন্দোলন করে, কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে, মদিনার সনদ দ্বারা দেশ পরিচালনা করার কথা বলে। এই মদিনার সনদের রাষ্ট্র কেমন এটা কিন্তু আমরা দেখি নাই। দেখেছি কি? আমরা দেখেছি স্বাধীনতা নিয়ে ঝড়গা করে কে স্বাধীনতার পক্ষের শক্তি আর কে বিপক্ষের শক্তি। আমরা দেখলাম সেই স্বাধীনতার 44 বছর পরে আবার বাংলাদেশের দামাল ছেলেরা 54 বছর পরে দামাল ছেলেদের রক্ত দিয়ে দেখলাম তাদের সেই 71-এর কথাই বৈষম্য আর বৈষম্য। 18 সালের ভোটে আমি নিজে আসলে দায়িত্ব ছিল গোপালপুর ঘাসখাল। 11:30 সময় পুলিশের গাড়ি আর 2-4 জন যুবক ছেলেদের মাধ্যমে বলছে, স্যার ব্যালট দেন। বললাম ব্যালট আছে, যা আছে তোমরা মারো। সারা রাত ভোট দিলে। এইটা ছিল ভোট। এই ভোটের অধিকার 71-এর স্বাধীনতার পক্ষের শক্তি বলে যারা দাবি করে, তারা 71-এর স্বাধীনতার পক্ষের শক্তিটা ভোটের অধিকার কেউ কেড়ে নিয়েছে। আমরা ওনারা কি অপরাধ করেছে সেটা আমরা আসলে না জানলেও পালানোর পরে কিন্তু আমরা বুঝতে পারলাম এদেশের রিজার্ভ ফান্ড আসলে শেষ হয়ে গেছে। বাংলাদেশের অনেক ব্যাংক তাদের অনেক কষ্ট উপার্জিত টাকা তারা ব্যাংকে রেখেছে, এখন টাকা চাইতে গেলে কিন্তু টাকা দিতে পারছে না। ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে। এদেশের কৃষকরা সার পায় না। 71-এর স্বাধীনকে আসলে সার না পাওয়ার জন্য আন্দোলন করা হয়েছিল। 71-এর স্বাধীনতা কি করা হয়েছিল এই জন্য কেউ কারো কথা বলতে পারবে না। রাষ্ট্র শক্তির বিরুদ্ধে কথা বললেও তাকে একটা নামে ট্যাগ দেওয়া হয়েছে, রাজাকার। আজকে আমরা এখানে যারা এই চেয়ারে আছি, যারা আজকে আমাদের জাতীয় সংসদ যিনি নমিনি, এই চেয়ারের কেউ কি রাজাকার ছিলাম? কেউ কি মুক্তিযোদ্ধা ছিলাম? তাহলে 71-এর পরের জন্মের যারা, তাদেরকে এই ট্যাগ দিয়ে এদেশকে লুটপাট করে যত রকমের ব্যক্তিগত স্বার্থ হাসিল করা যায় সবকিছু করে মামার বাড়ি করেছে। অতএব এইটা আমরা দেখলাম 55 বছর 3টা সরকার হাত বদল হয়েছে, কিন্তু সরকার আসিয়া যায়, পাবলিকের ভাগ্য যেখানে ছিল সেখান থেকে আরো নিম্নগামী হয়েছে না ঊর্ধ্বগামী হয়েছে? অতএব এই দেশের পরিবর্তন হয়েছে। মানুষের কিছু ব্যক্তিরা তাদের ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক নেতাদের কিছু ভাগ্যের পরিবর্তন ঘটলেও সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ব্যর্থ হয়েছে। এই 3 সরকার দেশে বারবার পরিবর্তন করেছে। জামাত ইসলাম এই সরকারদের যে পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, জামাত ইসলাম ব্যক্তির পরিবর্তন করতে চায় না, নীতির পরিবর্তন করতে চায়। এদেশের নীতির পরিবর্তন হবে মানুষ রচিত মতবাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া মতবাদ দ্বারা দেশকে পরিচালিত করবে। আল্লাহর